বাস চলে এসছে। এই বাসে করেই আমরা আজকে ব্যাঙ্গালোর থেকে গোয়া যাব। এই বাসটার নাম হচ্ছে স্ট্রিমলাইন। এটা হচ্ছে একটা এসি ফুললি স্লিপার লাক্সারি বাস। আর এখন এই লাগেজগুলো এখানে রেখে দিয়ে বাসটার ভিতরে যাব। ভিতরটা তোমাদের সমস্তটা দেখাবো। স্টেয়ারকেসের লাইটিংটা থেকে শুরু করে বাসের ইন্টেরিয়ারটা কতটা সুন্দর তোমাদেরকে পুরো ভিডিওটায় দেখাবো। কোথাও যেও না, কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এক সাইডে সিঙ্গেল রয়েছে, আর এটা হচ্ছে আমরা ডাবলটা বুক করেছিলাম, তো আমাদের এই ডাবল সিটসগুলো রয়েছে। ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ সাবস্ক্রাইব। আর তোমাদেরকে অ্যামিনিটিসগুলো একবার বলে দিই কী কী ওরা আমাদেরকে প্রোভাইড করছে বাসের ভেতর। এই দেখো, আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ দুটো করে পিলো দেওয়া রয়েছে, প্লাস বেডশিটটা তো পাতাই রয়েছে। আমাদের পায়ের কাছে আবার দুজনের জন্য দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে একটা স্পেসিং রয়েছে যেখানে লাগেজ বা শুজ রাখতে পারো। এই যে রিডিং ল্যাম্প দেয়া রয়েছে, কেউ রাত্রিবেলাও যদি লাইটটা অন করে কিছু দেখতে চায় বা পড়তে চায় তার জন্য ল্যাম্প। আর সব থেকে বেস্ট হচ্ছে এই যে জানলা দিয়ে পুরো ভিউটা দেখতে দেখতে রাত্রিটা কাটানো। এইটা কিন্তু আমার দারুণ লাগে। সেই ট্রেনের সাইড বার্থের মতো অনেকটা ফিলিং হয় আমার। এই যে আমার হাজব্যান্ড অর্ঘ, ও তো এসেই আগে শুয়ে পড়লো, বাট এখন দেখতে পেয়েছে আমি ভিডিও করছি তাই সরে গেছে। আর পিছনে দেখো মোবাইলটা চার্জ দেওয়ার জন্য ওরকম কেসিং দেওয়া রয়েছে যেখানটা তুমি রেখে চার্জ দিতে পারো। একটু পরেই বাসে ওঠার পরেই আমাদেরকে জল আর একটা এই ছোট্ট স্ন্যাক্স কিট দিয়ে গেছে। এটার ভিতরে কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, এর ভিতরে দিয়েছে মুগ ডাল, একটা হাইড অ্যান্ড সিক বিস্কিট। এখন বাজে রাত 12টা। বাসটা স্টপ করেছে একটা রেস্টুরেন্টে। এটা হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্ট। তো কেউ যদি ডিনার না করে থাকে তারা ডিনার করে নিতে পারে। আর এমনিতে চা কফি খাওয়ারও এখানে অপশন রয়েছে। প্লাস মেন পারপাস হচ্ছে স্টপ দেওয়ার ওয়াশরুমের জন্য। তো আমরা তো নেমেছিলাম ওয়াশরুমে যাব বলেই, কারণ এরপরে কিন্তু বাস আর কোথাও থামবে না, ডাইরেক্টলি ভোরবেলা গোয়াতে গিয়েই থামবে। তো এই যে বাকি সমস্ত বাসগুলোও কিন্তু এই সেম স্টপে এসেই দাঁড়াচ্ছে দেখছিলাম আমরা। তো চলো এখন বাসে উঠে পড়া যাক। ফাইনালি পৌঁছে গেছি গোয়া। দেখতেই পাচ্ছ পিছনে বিচ রয়েছে, কি সুন্দর। আর আমরা হোটেলে চেকিং করে তাড়াতাড়ি করে চলে এসেছি লাঞ্চ করতে একটা বিচ রেস্টুরেন্টে। এটা এখানে খুব ফেমাস। পিছনে দেখো, এই রেস্টুরেন্টটার নাম কালামারি। চলো চলো। আমাদের ফুড চলে এসছে। তো আমরা অর্ডার করেছিলাম এই স্কুইডটা আর গোয়ান সসে টস্ট প্রন। তো দুটো আইটেমই চলে এসছে, আর বাকিগুলো এখনও আসছে। আর ভিউটা শুধু দেখো এখান থেকে বসে, উফ অসাধারণ লাগছে, দারুণ লাগছে দেখতে। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট পারফেক্ট। ফার্স্ট টাইম ট্রাই করছি, একটু ডিফারেন্ট বাট ভালোই খেতে। কিন্তু প্রনের প্রিপারেশনটা উফ এক্সেলেন্ট। কে এসছে দেখো আমাদের সাথে লাঞ্চ করতে। হ্যালো। এবার আরামসে শুয়ে পুরো সানসেটটা এনজয় করব। আর তোমরাও আমাদের সাথে সানসেটটা ফুললি এনজয় করো। সানের মুভমেন্টটার দিকে তাকাও শুধু, সূর্যটা কীরকম সুন্দরভাবে ডুবে যাবে।
ফ্রেশ হয়ে এখন আমরা আবার বেরিয়েছি বিচ মার্কেটটা একটু এক্সপ্লোর করতে। আর তার সাথে সাথে এই ফিশ স্পেশালিটি রেস্টুরেন্টটাতেও আসার খুব ইচ্ছা ছিল। এটার নাম ব্রিটোস। এটা সি ফুডের জন্য প্রচণ্ড ফেমাস। তো চলো ভিতরে ঢোকা যাক, আর তোমাদেরকেও দেখাচ্ছি আমরা ফাইনালি কী কী অর্ডার করেছি। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা টেবিলেই দেখো খুব সুন্দর রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জমেন্ট। আর পাশেই যেহেতু সিটা হয়তো বুঝতে পারছো না, রাতে এত সুন্দর লাগছিলো এন্টার অ্যাটমসফিয়ারটা। আমি ফিল্ম করার একটু চেষ্টা করছিলাম। ও ফিশের সাইজগুলো জাস্ট দেখো, মানে অসাধারণ। ये क्या है? किंगफिश। वो किंगफिश है, ये किंगफिश है, लॉबस्टर है, टाइगर प्रॉन्स है, पम्परेट है। এদের সিস্টেমটা হচ্ছে ফার্স্টে র ফিশ দেখে তোমাকে ফিশের সাইজটা কনফার্ম করতে হবে এবং কি প্রিপারেশনে খেতে চাও, তন্দুরি, গ্রিল, ওরা সেই হিসাবেই তোমাকে পুরো জিনিসটা বানিয়ে সার্ভ করবে। আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট ডের ব্লগের ট্রেলারটা কিন্তু ভিডিওর এন্ডে রয়েছে, সেটা দেখতে একদম মিস করো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো বাই।